শুনছি হাদি নাই দুনিয়াতে, তখন মনে হয় যে আমার কলজাটা ফাটতে জায়গা। আমি নিজে বুঝাইতে পারছি না, কিন্তু আমি আসতে পারি না, আমি অসুস্থ, এখনো অসুস্থ আমি, তারপর আমি আসছি। কিন্তু এই কাজটা যে করছে তার এত ঘৃণা জানাই, ওরে ওর টাকার বিনিময়ে ওর এই কাজটা করছে, ওরে এত ঘৃণা জানাই, কিন্তু তুই যে টাকাটাও পাইবি না, তোর লাশ আজগা নির্বাচনের আগে তোর লাশটা দেখতে চাই। আমার হাদিরে তোরা এই হত্যাটা করলি, একসাথে খাইলি, চা খাইলি, একসাথে গিয়া আমার হাদিরে কেন এই কাজটা করলি? তুই টাকার বিনিময়ে টাকাটাও পাইলি না, নিজের দেশ সারা মরে গেলে তুই খুনি হিসাবে মরবি। আর আমার হাদিরা রাজ মর্যাদায় আজকে শুইছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবির সাথে বিদ্রোহী ছেলে মাটি হয়েছে, কিন্তু তুই কি মর্যাদা পাইলি? টাকা পাইলি না, তোর বাপ মা জেল খাটে। যদি বাইচান এই সরকারের কাছে আমরা বিচার নাই পাই, হাদির যদি নাই পাই, তাহলে মনে করেন সরকার আসার সাথে সাথে যদি আমাদের হাদির বিচারটা করে, তাহলে মনে করবো এই সরকারটা আমাদের দেশের শত্রু, এত শত্রু জ্বালা গেছে গা, আমি কখনো ভাবতেও পারি না। হাদি এত একটা ভালো ছেলে, আমাদের দেশের একটা ট্যালেন্ট ছেলে ছিল, মানে ওর মতন ট্যালেন্ট একটা ছেলের এ একটা কাজ করছে, কিন্তু টাকার বিনিময়ে করছে কাজটা। কিন্তু আমাদের দেশে এমন একটা ছেলে আর কবে হবে সেটা আমাদের তো জানা নাই, কিন্তু আমি ওর কাছে থেকে আমি দেখছি ওর ব্যবহার। হাদি আমার ছেলের মতন ছিল। বন্যার টানের সময় আমি ওর সাথে কাজ করছি, বিলিতে কাজ করছি ওর সাথে, আমি খুব ভালো ব্যবহার করতো। আমি ওর জন্য পেয়ারা খাইতে নিয়ে আসতাম, আমি খাইতাম, ও খাইতাম, সবারে খাওয়াইতাম। হাদি খুব ভালো একটা ছেলে ছিল, আমার ছেলের মতন। আমার আন্টি বেড়াটা তো আমার ছেলের মতন ও ছিল। হাদির বিচার চাই, আল্লাহ তো ওরা রাজ মর্যাদা দিছে আগের থেকে, তারপর হাদির বিচারটা চাই। আমি ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে যতদিন উনি ক্ষমতাটা আছে, জানি না কতদিন আছে, কতদিন থাকবে উনি, কিন্তু ওনার কাছ থেকে আমি হাদির বিচারটা চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই। হাসলে উনি চলবো না, হাসে হাসে উনি কথা বলে, উনি সরল সোজা জানি, কিন্তু উনি হাসে হাসে কথা বলে ভালো লাগে, কিন্তু ওনার কাছে বিচারটা চাই। যদি বাইচান এই সরকারের কাছে আমরা বিচার নাই পাই, হাদির যদি নাই পাই, তাহলে মনে করেন সরকার আসার সাথে সাথে যদি আমাদের হাদির বিচারটা করে, তাহলে মনে করবো এই সরকারটা আমাদের দেশের